ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অপার করুণায় আপনারা দামোদর মাসে কৃষ্ণ কথা আস্বাদনের জন্য হরিবাসরে উপস্থিত হয়েছেন। তো সর্বাগ্রে সবার শ্রী রাতুল চরণে প্রণাম নিবেদন করি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরের আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য সর্বস্ব তোমার চরণে সঙ্গে পড়েছি তোমারি দানে, সর্বস্ব তোমার চরণে সঙ্গে আমি পড়েছি তোমারি দানে, সর্বস্ব তোমার চরণে করেছি তোমারি দান। প্রভু তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সঙ্গিয়া পড়েছি তোমারি দানে, সর্বস্ব তোমার চরণে সঙ্গিয়া পড়েছি তোমারি দানে। আমি পড়েছি তোমারি দানে প্রভু, পড়েছি তোমারি দানে, আমি পড়েছি তোমার দানে প্রভু, পড়েছি তোমার দানে, পড়েছি তোমারি দানে প্রভু, পড়েছি তোমারি দানে, আমি পড়েছি তোমার দানে প্রভু, পড়েছি তোমার দানে, সর্বস্ব তোমার চরণে সঙ্গে পড়েছি তোমারি দানে, সর্বস্ব তোমার চরণে সঙ্গিয়া পড়েছি তোমারি
এটা কি মাস যেন ভুলে গেলাম, হ্যাঁ? দামোদর মাস, তাই না? কার্তিক মাস তো নয়। তাহলে একটা মাসের দুটো না, কেউ বলেন কার্তিক মাস, আবার কেউ বলেন দামোদর মাস, আর কেউ বলেন নিয়ম সেবা মাস। তা যে মাসই হোক না কেন, মাসের চাইতে গুরুত্ব বেশি, নামের গুরুত্ব বেশি। রাধা দামোদর এই মাসে এত সুন্দর সুন্দর লীলা করেছেন, যা চিত্তের চমৎকারিতা। স্বয়ং মা যশোদা এই মাসে ভগবান দামোদরকে বন্ধন করেছিলেন, তাই এই মাসের নাম হলো দামোদর। বাবা রে, মাইক বাবা, বাবা রে, একটু এখানে এসো না, একটু শোনো না কি হচ্ছে। ইকো কমাতে বললাম, ইকো বাদ রাখো, ইকো বাদ দিয়ে ক্লিয়ার। জয় রাধে। ইকো বাদ দাও, এখনো ইকো চলছে। আচ্ছা, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। খুব সুন্দর হয়েছে। परम दयाल श्री नित्यानंद प्रभु की। अच्छा, राधा दामोदर की, सकल भक्त वृंद की निताई। सर्वस्व তোমার চরণে পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমারি দ্বারে। আজকে অধিবাস হয়ে গেল। আগামী কাল থেকে 7 দিন ব্যাপী পীযুষধারা ভাগবতী কথা শুনবেন, যেটা এই মাসে অবশ্যই শুনতে হয়। নিতাই গৌরের আগমনে এবং তাদের কৃপাতেই এই পশ্চিম পাড়ায় ভাগবতী বাসর বসেছে। ভক্তদেরকে নিয়েই ভাগবতী, ভগবানকে নিয়ে ভাগবতী কথা। সুতরাং সেই পবিত্র বাসরে এ অধমের আগমন ঘটেছে। কৃপা করুন আজকে অধিবাস দিনে একটু গৌর গোবিন্দের কথা সাধন। আজকে যেহেতু অধিবাস, আর সেই অধিবাস হচ্ছে মাঙ্গলিক পুণ্য শ্লোক নান্দিমুখী, যা সকল কর্মের আগে যে কর্ম তার নাম নান্দিমুখী বা অধিবাস। তো সেই দিনে যেহেতু আমরা এসেছি, এই অধিবাস, আর আমাদের অধিদেবতা হচ্ছেন গৌরনিতাই, যার করুণায় আমরা আজ হরিনাম করে দিব্য আনন্দ অনুভব করছি। সেই গৌরের কথা শুনতে গেলে আমাদের আগে তার মহিমার কথা শুনতে হবে। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। কলি যুগে, এই কলি যুগে হয় মধুর নাম সংকীর্তন, কলি যুগে হয় মধুর নাম সংকীর্তন। এই কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব কলি যুগে নামি ধর্ম সার, কলি যুগে বলে অতএব
কলি যুগে নামে ধর্ম বলে অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পার। কলি যুগের ধর্ম হয় কি হরির নাম সংকীর্তন, যাগ নয়, যজ্ঞ নয়, ব্রত নয়, তপস্যা নয়। ইগোটা কমো না বাবা, কত ইগো চলছে তো, কেন তাহলে হচ্ছে কেন বলো? রাধে রাধে। হ্যাঁ, তাহলে কলিযুগের ধর্ম হচ্ছে হরি নাম সংকীর্তন। অন্য কোন ধর্ম করলে নাহি হবে। অনেকের বুঝতে অসুবিধে,